দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে, কি সুন্দর পুড়েছে ডিমগুলো। এতই পুড়েছে যে ডিমের ভিতরটাও দেখুন পুড়ে গেছে কিরকম। মাটিটা শক্ত না নরম? শক্ত এই মাটি, জল দিলেই নরম হয়ে যাবে। মাটিটা শক্ত আছে, যেন গুড়িয়ে নি। বুঝলে? জল দাও একটু। জল টানতে, জল ওই যে বালতিতে নিয়ে আয়। আস্তে 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 আস্তে। মাটিটা ভালো করে গলিয়ে নিতে হবে। এবারে মাটিটার ভিতরে ডিমটা রাখবো। ডিম হয়ে গেছে দেখুন, এবার মাটি দিয়ে বানিয়ে ফেলেছি ডিম। এরকম ডিম পোড়া খেয়েছিস? এখনো খাসনি? এই প্রথম খাবি? মামা কিরে, তুই প্রথমে ডিম পোড়া খাবি? আর আগে খাসনি কোনোদিন? এরকম দেখ কিভাবে পোড়া দিতে হয়। আমি মিমি বলি, মিমি বলে তো মিমি বলতে ও মিমি বলে। কাকা বলবে কেন? মামা বলবে, মামা বলবি। মিমি বললে মামা বলবি। কাকিমা মামা বল কেন মামা বলবে? আর আমার নকল করে কেন? মিমি বল, ও মিমি বল, আমি মিমি বলতে আমরা কবি খাই একটু সরে যাও, তো পাছাটা সরিয়ে দাও। কি করলে? ডিমটাই ফেটে গেল। এ বাবা, একটা ডিম ফেটেই গেল। আস্তে আস্তে চাপ দিয়ে করুন। এইভাবে যখন ডিমটা মাটি দিয়ে আবরণ দেবেন একটু সাবধানে দেবেন, একটু বেশি জোরে চাপ পড়লে ডিম কলাম এরকম ফেটে যাবে। দেখুন একটা ডিম আমাদের ফেটে গেল। মাটি মাখানো ডিমগুলো এই পাতার উপরে এভাবে রেখে দেবো। এই গাছের পাতা দিয়ে ঢেকে দেবো।
আস্তে, আবার ডিমগুলো না ফেটে যায়। এবার দেখবো ডিমগুলো ঠিক মতো পুড়েছে কিনা। মনে হচ্ছে পুড়ে গেছে ডিমগুলো। দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে, মাটি পুড়ে গেছে। মাটি দেখুন কি সুন্দর পুড়েছে ডিমগুলো। এই পোড়া ডিমগুলো এখন জলের ভিতর রেখে দেবো যাতে মাটিটা সুন্দরভাবে ছেড়ে যায়। বাবা কি গরম! মাটিগুলো এবার ছাড়িয়ে নেবো, নরম হয়ে গেছে মাটিটা জলে ভিজে। বাবা ডিমগুলো এই জলটা ফেলে ডিমটা সিদ্ধ হয়ে ফেটে গেছে, দেখেছো? দেখুন ডিমগুলো পোড়ানো হয়ে গেছে। এবার এই ডিমগুলোকে আমরা ছাড়িয়ে নেব। দেখে তো মনে হচ্ছে ভালোই সিদ্ধ হয়েছে। ভালোভাবে সিদ্ধ হয়েছে পুরো ভিতরটা। এতই পুড়েছে যে ডিমের ভিতরটাও দেখুন পুড়ে গেছে কিরকম। নমস্কার বন্ধুরা, বাঙালঘটি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে জানাই আরও একবার স্বাগত। আজকে করব ডিমকে পুড়িয়ে ডিমের কারি। আর ডিমগুলো আমাদের তো পোড়ানো হয়ে গেছে, সেটা আপনারা দেখেছেন। এবার করব কি, পেঁয়াজটা কেটে নেব। এবার কাটবো টমেটো। এবার ধনে পাতাটা কেটে নেব। দেখুন আমাদের আজকে নতুন উনুন হয়েছে, সেই নতুন উনুনে আজকে রান্না হবে। প্রথমে উনুনটাকে ধরিয়ে নেব। এই উনুনই ভালো জ্বলবে, ওতে অসুবিধা হয়। এই কাঁচা লঙ্কাগুলো কি হয়ে যাবে। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। আমি একটু ডিমগুলো নুন আর হলুদ মাখিয়ে নিই। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে নুন হলুদ মাখানো ডিমগুলো ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন এই গরম তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে আর গোলমরিচ ও পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব টমেটো পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দেব হলুদ গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাগুলো তখন ভালো করে কষিয়ে নিই, তারপরে শেষে ডিমটা দেব। স্বাদ মতো একটু অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। আর দেখুন মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে জল দিয়ে দেব। এখন এই সিদ্ধ ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে এই কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এতে দেখবেন এর স্বাদটা, ডিমের কারির যে স্বাদ সেটা আরো বেড়ে যাবে। আর এই যে ধনে পাতা কুচি আর টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওই দুটো দিয়ে দিচ্ছি। এরপর সব শেষে একটু ঘি দিয়ে দেব। আর দিচ্ছি মিট মশলা। আমাদের ডিমের কারি হয়ে গেছে, এবারে তুলে নেব। যেমন সুন্দর গন্ধ বেরিয়েছে তেমন সুন্দর কালারও হয়েছে। আমাদের এই ডিম কারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।